এলাকাবাসীরা সবাই সাহায্য করে সবাই সহযোগিতা করে আগুনটা নেমানোর চেষ্টা করা হয়েছে। ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে 45 মিনিট, ঢিল ছোড়া দূরত্ব ফায়ার ব্রিগেড, বেশি দূর না। আর এই বাইপাস পুরো ফাঁকা, যখন তখন গাড়ি যে কোনো প্রকারে চলে আসতে পারে। কিন্তু আমাদের কাছে একটা বক্তব্য, যখন আমরা ফায়ার ব্রিগেডকে কল করবো, ফায়ার ব্রিগেড নিজে জল ভরবে, তারপর রেডি হবে, তারপরে আসবে। ফায়ার ব্রিগেড কেন রেডি থাকে না কেন? এটা হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে সমস্ত কারখানা আছে, এখানে প্লাস্টিক থেকে শুরু করে সুই পর্যন্ত কারখানা আছে এখানটায়। তো সেই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে এই সুবিধাটা কেন নেই? আজকে দেখতে পাচ্ছেন এতগুলো কোম্পানি, এই আশপাশে কিন্তু বাড়ি আছে, এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে এখানে থাকি, এখানে কোনো জাতি ধর্ম কোনো হিংসা নেই। কিন্তু এই যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, আমরা খুব মানে ভয়ের মধ্যে আছি। একটা কারখানা আগুন লাগলে 1000 কারখানা আগুন লাগতে পারে। আমাদের বক্তব্য বিবর্ষ ছিল, কারণ যেহেতু কেমিক্যাল ছিল, রং কোম্পানি, এর কারণে কিন্তু আরও 4টে কারখানা আগুন লাগতে পারতো। সবথেকে বড় কথা, পাশেই হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল। চিন্তা করুন, যদি ইংলিশ মিডিয়াম স্কুলটা যদি চালু থাকতো, কী হতো, কতগুলো বাচ্চার কী সমস্যা হতো। আর জামির আলী মণ্ডল, দেখছি যে এই অবস্থা, এখানে পুড়ে এইসব হয়ে গেছে, কিন্তু এটা কখন লেগেছে, কিভাবে লেগেছে তো আমরা জানি না। আগুনটা কিভাবে লেগেছে তো আমরা ঠিক জানি না। আমরা এখন এসেই দেখছি এই অবস্থা। ওয়েল্ডিংয়ের কাজ কালকের হয়েছিল, আজকে সকালে হচ্ছিল কি আমরা তো ছিলামই না, জানবো কোথা দিয়ে। আমরা তো ডিউটি টাইমে ডিউটি এসেছি, এসে দেখি এই অবস্থা। ভিতরে না, আমাদের এই বাইরের সাইডে এখানে হচ্ছিল ওয়েল্ডিংয়ের, এই যে রড টডগুলো এগুলো ঝালাই হচ্ছিল। আমাদের কেমিক্যাল, এটা রং প্রিন্টিং। হ্যাঁ না, প্রিন্টিং এখানে হয় না, প্রিন্টিংয়ের কালি তৈরি হয়। শৈলেন সর্দার। এই কোম্পানিটা সায়ন্তন চ্যাটার্জি। সায়ন্তন কোম্পানির নাম? হ্যাঁ, সায়নি শালিমার প্রিন্টিং। কালকে কাজ হচ্ছিল বলতে এমনি কোম্পানি যেরকম রঙের কাজ হয় সেই কাজই হচ্ছিল, আর বাইরের এই রড ফড একটু ঝালাই করে না, এইগুলোই কাজ করছিল কালকে। আজকে কিসে থেকে আগুন লেগেছে সেটাই তো আমি তো জানি না, যদিও জানি যে আমাদের যেরকম রঙের কাজ হয় সেই রকমই কাজ। না সেটা তো বলতে পারবো না, আমি এখানে ছিলাম না, ওয়েল্ডিং থেকে আগুন লেগেছে কি তা বলতে পারবো। ভয়াবহ আমি তো ছিলাম না, যদিও বা এসে দেখছি তো পুরো ছাই হয়ে গেছে। অমিত মিস্ত্রি। কতটুকু জেনেছিলেন? আমরা লেট করে এসেছি। হ্যাঁ, মানে শুনেছি নাকি যখন লেগেছে তখন ফায়ার ব্রিগেড আসতে 8 ঘন্টার মতো লেট করেছে। আচ্ছা, এটা কি ছিল মূলত? তো যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা বলতে পারে। আপনার এটা কি রঙের কারখানা? হ্যাঁ, আমাদের এটা রঙের কারখানা। রঙের কারখানা। ওই যে ফায়ার এক্সটিংগুইশার সব লাইন করা আছে, সম্পূর্ণ লাইন করা আছে, সমস্ত ব্যবস্থাই নেওয়া আছে। কাজ করারই যখন আগুনটা ধরেছে তখন এখানে সাফিসিয়েন্ট লোক ছিল না, সেজন্য সাফিসিয়েন্ট লোক ছিল না, একজন লোক ছিল, আর এখানে কাজ হচ্ছিল, এটুকুই জানি। কিন্তু কেন ঘটেছে, কীভাবে ঘটেছে কিছু জানা নেই। না, ট্র্যাপ কেউ নেই। আমার নাম সঞ্জয় রয়। জয়নগর আপডেট, সত্যের পাশে, খবরের আগে।